দিদিমণির জানের জান সন্দেশখালীর শাহজাহান, জনতা আজ উঠেছে ক্ষেপে, বেঘরে যাবে তাহার প্রাণ। 500 টাকার 1000 টাকা যদি নিতে চান, গভীর রাতে দরজা ভেঙে টেনে আনবে শাহজাহান। কি বলে টেনে আনে? দেখতে ভালো, কম বয়সী, যদি হয় মাল খাসা, টেনে আনে উত্তম শিবু, হোক করে বেতাজ বাদশা। তো এই যে ঘটনাগুলোর সন্দেশখালীর বুকে তৈরি হয়েছিল, সন্দেশখালীর মা বোন আমজনতা সাধারণ পাবলিক যেভাবে ক্ষেপে উঠেছে, তাদেরকে আর এই শাসক তৃণমূল সরকার এবং তার দোসর বিজেপি তারা আর বুঝিয়ে রাখতে পারবে না। টোটাল মানুষ আইএসএফের ঝান্ডাতলায় ভিড় করেছে নওশাদ ভাইয়ের হাত মজবুত করার জন্য। আমাদের সন্দেশখালীতে যিনি আইএসএফের প্রার্থী আছে তার পক্ষে ভোট দেবেন এবং তাকে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাবেন, এটা আমরা আশা এবং ভরসা রাখতে পারি। সেকুলার ফ্রন্ট দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে জয়নগরের মানুষের কৃতজ্ঞতা, সালাম, ভালোবাসা জানাই। আমরা আরও চাইব যে জয়নগরের মানুষ আমাদের জয়নগরের যিনি প্রার্থী মেঘনাথ হালদারকে দুহাত ভরে আশীর্বাদ করবে, তাকে পার্লামেন্টে যাওয়ার পথ সুগম করবে, এই আশা এবং ভরসা জয়নগরের মানুষের উপরে। সন্দেশখালীর ভূখণ্ডে কিছু কিছু নেতা তারা বলছে এখন যে তোরা লোকসভায় ভোট টিএমসি দিয়ে মানে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ করবি, এমনটা শোনা যাচ্ছে। মানে মানুষকে বাধা দিতে পারছে না সন্দেশখালীতে, কিন্তু নেতারা এমনটা জানাচ্ছে যে এই লোকসভা ভোটে টিএমসি খামে ফেলে এবং পঞ্চায়েত নির্বাচনে আইএসএফে ভোট দিতে হবে, এমনটা তারা দাবি করছে এবং সাধারণ মানুষকে বোঝাচ্ছে। এই বিষয়ে কী বলবেন আপনি? আর সন্দেশখালী যা আন্দোলনের রাস্তা দেখিয়েছে, সন্দেশখালীর মানুষকে আর ভুল বুঝিয়ে রাখা যাবে না। কারণ সন্দেশখালীর মানুষ জেনে গেছে যে দিদিমণির জানের জান সন্দেশখালীর শাহজাহান, জনতা আজ উঠেছে ক্ষেপে, বেঘরে যাবে তাহার প্রাণ। 500 টাকার 1000 টাকা যদি নিতে চান, গভীর রাতে দরজা ভেঙে টেনে আনবে শাহজাহান। কি বলে টেনে আনে? দেখতে ভালো, কম বয়সী, যদি হয় মাল খাসা, টেনে আনে উত্তম শিবু, হোক করে বেতাজ বাদশা। তো এই যে ঘটনাগুলোর সন্দেশখালীর বুকে তৈরি হয়েছিল, সন্দেশখালীর মা বোন আমজনতা সাধারণ পাবলিক যেভাবে ক্ষেপে উঠেছে, তাদেরকে আর এই শাসক তৃণমূল সরকার এবং তার দোসর বিজেপি তারা আর বুঝিয়ে রাখতে পারবে না। টোটাল মানুষ আইএসএফের ঝান্ডাতলায় ভিড় করেছে নওশাদ ভাইয়ের হাত মজবুত করার জন্য। আমাদের সন্দেশখালীতে যিনি আইএসএফের প্রার্থী আছে তার পক্ষে ভোট দেবেন এবং তাকে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাবেন, এটা আমরা আশা এবং ভরসা রাখতে পারি। হচ্ছে দিল্লি যাচ্ছে বা কলকাতা যাচ্ছে, এসি গাড়িতে ফিরছে, আর আপনারা মধ্যখানে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, চাষিভুষি মানুষ, আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। আমি অনুরোধ করব, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটতে পারে, যদি সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, আরো বিভিন্ন দলের নেতারা, পার্থ চ্যাটার্জিরা এসি ঘরে বসে গল্প করতে পারে, তাহলে আপনারা এই টেন্ডার এই এলাকার বুথ স্তরে কেন আপনারা অন্তত নন এসি চায়ের দোকানে কে তৃণমূল করতে পারে, কে বিজেপি করতে পারে, কে আইএসএফ করতে পারে, কে কংগ্রেস করতে পারে, যার যেটা ভালো লাগছে করুক, কেন আপনারা নেতারা নিজেদের এলাকার শান্তি সম্প্রীতি ঐক্যের স্বার্থে নিজেরা নন এসিতে চা খেতে পাচ্ছেন না? আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা যাদের হয়ে ইনকলাব জিন্দাবাদ, অমুক দাদা জিন্দাবাদ করছেন, সেই দাদা তো আমার সাথে বোঝানোর জন্য বলছি, আমি কিন্তু চা খাই না ওদের সাথে বসে। কারণ আমি ওই দিন কি চা খাবো যেই দিন দেখবো ইটেন্ডাতে, যেই দিন দেখবো ভাঙড়ে, যেই দিন দেখবো ক্যানিংয়ে, যেই দিন দেখবো সন্দেশখালীতে বিভিন্ন রাজনৈতিক দলের বুথের কর্মীরা এক জায়গায় বসে চা খাচ্ছে, সেই দিনই আমি মমতা ব্যানার্জি বা অন্য কোনো দলের বড় নেতার সাথে বসে চা খাবো, তার আগে নয়। কারণ যারা আমাদের নামে জয়ধ্বনি দিচ্ছে, তাদের মেরে পিঠে চামড়া তুলে নিচ্ছে, আর আমরা এখানে বসে চা খাবো, ওটা হবে না। তাই বুথ স্তরের মানুষদের বলবো, নেতৃত্বদের বলবো, একটু চোখ কান খুলে রেখে দেখুন ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে, কারা ধ্বংস হচ্ছে। বুথের লোকেরা হচ্ছে, আর নেতারা এসে বড় বড় ভাষণবাজি করে চলে যাচ্ছে। এই ভুল কাজটা করবেন না। অনুরোধ, গণতান্ত্রিক উৎসব গণতান্ত্রিকভাবে পালন করুন, যার যাকে ভালো লাগবে ভোট দিন। আপনি আপনার মতো প্রচার করবে, আমি আমার মতো প্রচার করব, মানুষ যাকে চাইবে ভোট দিয়ে জেতাবে। দিনের শেষে আমরা প্রতিবেশী, এটা মাথায় রেখে আমরা রাজনীতি করব। সকলে ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই ইটেন্ডা, পানিতর, গাছা, আখারপুর, সংগ্রামপুর, শিবহাটি এই নেতৃত্ব যারা আছে, কুতুব ভাই মুসা থেকে শুরু করে, আমাদের মামনুন থেকে শুরু করে, আমাদের ফিরোজ ভাই থেকে শুরু করে, কি কুতুব থেকে শুরু করে গোলাম ভাই, যারা নেতৃত্বরা আছেন, তার প্রত্যেক রজব আলী ভাই যারা আছেন, মাহবুব যারা নেতৃত্বরা আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনাদের
প্রচেষ্টাতে আজকে এই সভা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। পরিশেষে প্রশাসনের বন্ধুদেরকে আবারও ধন্যবাদ জানাবো যে তারা সহযোগিতা করেছে বলে সম্ভব হয়েছে। আর একটা লাস্ট কথা, আমরা সবসময় কিন্তু যেহেতু আমরা বর্ডার এলাকায় থাকি ভাই, আমরা প্রশাসনের বন্ধুকে সবসময় সহযোগিতা করব, আইন হাতে তুলে নেবো না। ওরা আমাদের বন্ধু, ওনারা আমাদের শত্রু না, এটা মাথায় রাখবেন, ওরা আমাদের বন্ধু। ধন্যবাদ। সন্দেশখালী মানুষের প্রতি স্যার আরেকটা বিষয়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওয় কমেন্ট দেখা যাচ্ছে অফলাইনে অনলাইনে যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার কেন পালিয়েছে, ভয়ে পালিয়েছে না অভিষেকের কাছে টাকা খেয়েছে, এমনটা বিভিন্ন মত তারা প্রকাশ করছে। এই বিষয়ে কিছু বলবেন আপনি? এখন ব্যাপারটা শুনুন, নিন্দুকেরা তাদের ভাষা তারা সেইভাবে বলবে। ডায়মন্ড হারবারটা একটা গৌরবময় অধ্যায় ছিল, তো আমরা 11-12 বছরে সেই ডায়মন্ড হারবারে সেই গৌরবময় অধ্যায়টা আমরা দেখলাম কলঙ্কিতময় অধ্যায় পরিণত হয়েছে বর্তমানে। তো যারা বলছিল নওশাদ ভাই যখন ভোটে দাঁড়ায় বলছিল, সেই লোকগুলোই বলছিল নওশাদ ভাই বিজেপির কাছ থেকে টাকা নিয়ে লড়ছে। যেই নওশাদ ভাই দাঁড়ালো না, তখন সেই লোকগুলো আবার বলছে এরা তৃণমূলের কাছে বিক্রি হয়েছে। আসলে ব্যাপারটা কিছু নয়, নওশাদ সিদ্দিকীর চিন্তাভাবনা, তার আদর্শ, তার নৈতিকতা, তার চলনশীলতা, তার গ্রহণযোগ্যতা যেভাবে মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, তারা দিশেহারা হয়ে গিয়ে কী বলবে ভেবে উঠতে পারছে না। তারা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, দিকভ্রষ্ট হয়েছে, তাই পাগলের প্রলাপ বকছে। তো ন্যাচারালি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটা একটা রাজনৈতিক দল, দলের আদর্শ আছে, দলের নীতি নির্ধারণ কমিটি আছে, দলের সিস্টেম আছে। তো তৃণমূলের মতো তো একটা পিসি ভাইপের কোম্পানি না যে 2 লাখ টাকা দিলে টিকিট পাবে, 2 কোটি টাকা দিলে টিকিট পাবে। আমাদের দলের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে দল প্রার্থী করেনি, ভালো মন্দ বুঝেছে, তাই নওশাদ ভাই দাঁড়ায়নি। আর নওশাদ ভাই দাঁড়ায়নি তার মূল কারণ, নওশাদ ভাই হচ্ছে আমার দলের মূল ক্যাম্পেনার। যদি নওশাদ ভাইকে আমরা ডায়মন্ড হারবার আটকে রাখতে পারতাম, তাহলে আজকের এই জয়নগরের মানুষ নওশাদ ভাইয়ের মুখটা দেখতে পেত না। তাই আমরা ঠিক করেছিলাম দলের পক্ষ থেকে নওশাদ ভাইকে সারা রাজ্যে প্রচার করাবো, যেখান থেকে আইএসএফের ভোট নওশাদ ভাইয়ের হাত মজবুত করার জন্য সাধারণ মানুষ আইএসএফের ঝান্ডা তলায় ভিড় করবে। সেই জন্য নওশাদ ভাইকে আমরা না দাঁড় করিয়ে সারা রাজ্যে তার প্রভাব বিস্তার করেছি। আচ্ছা, একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে টিএমসি 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কিন্তু আইএসএফ কত দিতে পারে বলে আপনার মনে হয়? না, আমরা ওই প্রতিশ্রুতি আমরা দিই না। আমরা আইএসএফ যারা করি, আমরা আইএসএফ যারা নেতৃত্ববৃন্দ, আমাদের মূল বক্তব্য হচ্ছে আপনারা আইএসএফ করুন, মাথা তুলে বাঁচার অধিকার আইএসএফ দেবে। সাধারণ জনগণ আইএসএফ কেন করবে একটু বলবেন স্যার? আইএসএফ কেন করে মানে, আপনারা মাথা তুলে বাঁচার জন্য আপনাকে আইএসএফ করতে হবে। এলাকার যা সন্ত্রাস, এলাকার যা চোর ডাকাতের উৎপাত, এলাকার যা কাটবানি থেকে শুরু করে তৃণমূলী সন্ত্রাসবাদ, এই সব থেকে বাঁচতে আইএসএফ তারা করতে হবে। কেন? আইএসএফের লড়াই শুধু তৃণমূলের বিরুদ্ধে নয়, আইএসএফের লড়াই তৃণমূলের বিরুদ্ধে, আইএসএফের লড়াই বিজেপির বিরুদ্ধে, আইএসএফের লড়াই তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে, আইএসএফের লড়াই তৃণমূলের 14 সুদের বিরুদ্ধে, সর্বোপরি আইএসএফের লড়াই পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে, যারা তৃণমূলটাকে এগিয়ে নেওয়ার জন্য মূল চালিকা শক্তি হিসেবে পুলিশ ব্যবহৃত হচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশ। সেই পুলিশের বিরুদ্ধে আইএসএফের লড়াই। ঠিক আছে, ধন্যবাদ। আমার নাম এমডি শাহাদাত শাহ। আমি অ্যাজ এ আইনজীবী ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট কোর্ট, আমি দক্ষিণ 24 পরগনা জেলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সহসভাপতি। এমডি শাহাদাত শাহ, আমি ডায়মন্ড হারবার কোর্টের আইনজীবী, দক্ষিণ 24 পরগনা জেলার সহসভাপতি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। থ্যাংক ইউ। जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी।